আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুক্রিয়া আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে। চলিতেছে পবিত্র মাহে রমজান। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আবারও শুক্রিয়া জ্ঞাপন করছি এই রমজানের উসিলায়। বাংলাদেশ প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। আলহামদুলিল্লাহ, দেশে স্বস্তি ফিরছে। বর্তমানে বাংলাদেশ একটা ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত করছে। ওই সরকারের যতগুলো পদক্ষেপ নিতে আছে, আসলে সাধারণ মানুষের মন কেড়ে নিতে আছে ওই সরকার। আপনারা দেখেন, ইন্ডিয়ার একটা কোম্পানির বিমানের কিছু টাকা বাকি ছিল, বকেয়া ছিল। ওই টাকা না দেওয়ার কারণে বাংলাদেশের উপর থেকে ওদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দেশের ভিতরে ইমাম মুয়াজ্জিনদের ভাতার ব্যবস্থা করা হয়েছে, ইনশাআল্লাহ ঈদের মধ্যে ওনারা পাবে। তারপরে সাধারণ জনগণ, এতিম, গরিব, মাদ্রাসা ছাত্র সবার কাছে কাছে ইফতারি দেওয়ার ইনশাআল্লাহ ব্যবস্থা করছে, সবাইকে দিতে আছে। বিএনপি সরকার, দেশনায়ক তারেক রহমান বর্তমান প্রেসিডেন্ট বাংলাদেশের, উনি বলেছে এমপি, মন্ত্রী বা প্রধানমন্ত্রী ওনারা সরকারি ট্যাক্স যুক্ত গাড়ি ব্যবহার করবে না। তারপরে ওনার দ্বিতীয় যেটা, সরকার থেকে যেই তেলের খরচ বা গাড়ি মেরামতের খরচগুলো আসতো ওগুলো ব্যবহার করবে না। এই টাকাগুলা জনগণের কাজে ব্যবহার করবে। আমরা অতীতে প্রেসিডেন্ট দেখছি বাংলাদেশের, যারা মনে করলেন যে সময় রাস্তা দিয়ে যাবে ওই রুটটা ভিআইপি হিসাবে গণ্য হবে, ওই সময় পাবলিক চলাচলের জন্য যত গাড়িগুলো ছিল ওগুলো সব বন্ধ থাকতো, খালি ভিআইপি রোডটা খোলা থাকতো। বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্ট, ওনার নীতি একটা, যে যান চলাচল চলবে, আমি ওই রুটে দিয়ে চলাচল করব। কিছুদিন আগে উনি ভাষণ দিছে, আগে আমি দেখেছি শেখ হাসিনা যেই সময় ভাষণ দিছে, ওনার পিছনে ওনার বাবার ছবি আর সাইডে বাংলাদেশের পতাকা, সামনে ওনার নৌকার ছবি ছিল। বর্তমানে বাংলাদেশের প্রেসিডেন্ট তারেক রহমান, উনি উপরে কালিমা, তারপরে বাংলাদেশের মুদ্রা, তারপরে বাংলাদেশের পতাকা, সিম্পল। আমরা